আমার মুসলমান ভাই বাবার অন্তরে কান লাগিয়ে শুনতে হবে, নাই নাই নাই, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের শেষ দিকের হাদিস, প্রথম খণ্ডের শেষ দিকের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইবাদতের হিসাব দিয়া ইবাদতের উপর নির্ভর করে কেউ জান্নাতে যেতে পারবে না। পরকালে মানুষগুলো জান্নাতে যাবে উসিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? উসিলা মানে তো আপনারা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আলেম ওলামা আছে, উসিলার দুইটা পর্যায়, আম খাস। আম খাস, উসিলার খাস কথা হলো তাফসিরে দুররে মানসুর ইবারত, আল উসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামাউল হাকিকাতি ওয়া মাশায়েখুত তরিকাতি। সুবহানাল্লাহ বলেন। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম ওলামা আমার আপনার জন্য পরকালে নাজাতের উসিলা হইতে পারে। আপনি বলেন, হুজুর আমি তো তরিকতপন্থী না, আমার জন্য আপনার জন্য আমার যারা তরিকতপন্থী না তাদের জন্য হলো আম নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, কুরবানি, যাকাত, ফিতরা, জনকল্যাণমূলক কাজ, যে কোনো কাজ একটা ইবাদত আমার আপনার নাজাতের উসিলা হইতে পারে। আমি বলবো আল্লাহ আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য আল্লাহ যাতে নাজাতের উসিলা করে। জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা, মা বোনেরা, নাই 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 কেউ নাই ইবাদতের হিসাব দিয়া পরকালে জান্নাতে যাবে কেউ নাই। আল্লাহ নবী বলেছেন মানুষগুলো পরকালে জান্নাতে যাবে উসিলার মাধ্যমে। আমার ভাই বাবারা, তাফসিরে দুরুল মানসুর থেকে বলছি, আল্লাহ নবী বলেছেন হাদিসের নকল করে, তাফসিরে দুরুল মানসুরে হাদিসটা আছে। আল্লাহ নবী বলে, পৃথিবীর মানুষেরে আমার আল্লাহর 3000 নাম। জোরে বলেন কয় হাজার? আপনারা বলবেন, হুজুর জীবনভর শুনলাম আল্লাহর 99 নাম, যেমনি জফি তেমনি কাম, আমার কাছ থেকে হিসাব নেন, আমার আল্লাহর 3000 নাম। 1000 নাম সমস্ত ফেরেশতারা জানে, আর কেউ জানে না। 1000 নাম সমস্ত নবীগণ জানে, আর কেউ জানে না। 300 নাম আছে তাওরাতে, 300 নাম আছে জব্বুরে, 300 নাম আছে ইঞ্জিলে, 2900 হলো 99 নাম আছে আমার আপনার সামনে থাকা কোরআনে মাজিদে। সুবহানাল্লাহ বলেন। 2999 হলো, 3000 পড়তে বাকি আছে একটা। আল্লাহ নবী বলে, উম্মত রে, ওই একটা নাম আল্লাহ ফেরেশতাদের কাছে বলেন নাই, ওই একটা নাম আল্লাহ নবীদের কাছে বলেন নাই, ওই একটা নাম আল্লাহ তাওরাত, জব্বুর, ইনজিলে, কোরআনে মাজিদে বলেন নাই। আল্লাহ নবী বলে, উম্মত রে, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে, আল্লাহর বিচার যখন শেষ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, একদলকে আল্লাহ বলবেন, যাও রে বান্দা জান্নাতে যাও। তারা জান্নাতে পড়তে থাকবে, হাঁকাইতে হাঁকাইতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আরেক দলকে বলবে, আল্লাহ বান্দা যাও জাহান্নামে যাও। তারা জাহান্নামে পড়তে থাকবে। আল্লাহ নবী বলে, উম্মত, একদল মানুষ এমন হবে রে, 3000 বছর জাহান্নামের তাপ দেওয়া আগুন দেখে তাদের কলিজার পানি শুকিয়ে যাবে ভয়ে। তারা জাহান্নামে পড়বে না, জাহান্নামের পাড়ে দাঁড়ায় কান্না শুরু করবে। দীর্ঘ সময় কাদার পর তাদের ভিতরে এক ধরনের লোক বলবে, আরে জাহান্নামের পাড়ে কেঁদে লাভ নাই, আল্লাহর এজলাসের সামনে গিয়ে কাঁদো, কাজ হইতে পারে। ওই লোকগুলো দলবদ্ধ হয়ে আল্লাহর এজলাসের সামনে এসে বলবে, ও আমার আল্লাহ, দুনিয়ায় নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আব্বা আম্মার খেদমত করি নাই, পর্দা পুশিদা মতো চলি নাই, গীবত শেখায়ের সুদে জীবনটা ভরপুর ছিল। ও আমার আল্লাহ, স্বীকার করি তোমার হুকুম পালন করি না, কিন্তু আলালের দুলাল আদরের শরীর তুমি দুনিয়ায় দিয়েছিলে আল্লাহ। মশা কামড়, পিঁপড়ার কামড়, মাছির কামড় দুনিয়া সয় না, এই 3000 বছর তাপ দেওয়া আগুন সইবে না শরীরে। ও আমার আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ বলেন, আরে বান্দা, না না, লা ইউবাদদিলুল্লাহু তাবদিলা, আমি আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ নবী বলে, উম্মত, এই লোকগুলো আল্লাহর সামনে, এজলাসের সামনে এমন ভাবে কান্না শুরু করবে, কাঁদতে কাঁদতে লোকগুলো অস্থির হয়ে যাবে। এই লোকগুলোর চোখের পানির ধাক্কা আল্লাহর আরশে আজিমে গিয়ে লাগবে।
আমার আল্লাহর আরশে আজিম কাঁপা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশকে স্থির করতে গিয়ে, থামাইতে গিয়ে আল্লাহ বলবে, বান্দারা রে, ও বান্দিরা, থামো থামো থামো। আমি আল্লাহর এলেমের ভিতরে ছিল, আমার হিসাব নিকাশ ক্লোজ হয়ে যাবে, কিন্তু একদল মানুষের কান্না বন্ধ হবে না। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ এই লোকগুলোর কান্না বন্ধ করতে হবে, এই লোকগুলোকে মাফ করতে হবে। এই জন্য আমি আল্লাহ আমার 3000 নাম 2999টা দুনিয়ায় প্রকাশ করেছি। একটা নাম আমি আল্লাহ এখনো প্রকাশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা নাম গোপন আছে, এই গোপন নামটা আল্লাহ প্রকাশ করে দিবেন। সদ্য প্রকাশিত নতুন নাম উসিলা করে আল্লাহ কান্নারত লোকদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবে। আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, আল্লাহ প্রভু, আমরা গোলাম, আল্লাহ সেজদা নেনেওয়ালা, আমরা সেজদা দেনেওয়ালা। আল্লাহরে বললাম, আল্লাহ তুমি আমাদের কেন বানাইছো? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষে, আমি আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম, 80,000 মাখলুকাত, ততোধিক আলম। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে 2টা জাতি, জিন এবং ইনসান। এই 2টা জাতির আমি আল্লাহ আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। বলেন মারহাবা। অন্তরে কান লাগিয়ে শুনতে হবে। আল্লাহ যদি আমাদেরকে গাছপালা বানাইতেন, পশু পাখি বানাইতেন, কীট পতঙ্গ বানাইতেন, জড় পদার্থ বানাইতেন, আল্লাহর সাথে কোনো মামলা চলতো না। আমরা বলি নাই, আল্লাহ দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কমবেশ নবী রাসূল আল্লাহ কিতাব দিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 104 খানা সহিফা কিতাব দিয়েছেন। তার ভিতরে হলো 4 খানা প্রধান, তার ভিতরে শ্রেষ্ঠ হলো কোরআনে মাজিদ। আল্লাহ দয়া করে আমাদেরকে সেই কোরআনে মাজিদ দিয়েছেন। আমার ভাই বাবারা, 1,24,000 কমবেশ নবী রাসূল। আল্লাহ যদি আদম নবীর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আল্লাহ যদি ইব্রাহিম নবীর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আল্লাহ যদি ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আল্লাহ যদি মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আমরা চাই নাই, আমরা দরখাস্ত করি নাই, আমরা আবেদন করা ছাড়া আমার আল্লাহ দয়া ও মেহেরবানি করে শ্রেষ্ঠ নবী, আখির নবী, নূর নবীর উম্মত আমাদের বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত। আল্লাহ নবী বলে, উম্মত রে, আগের জামানার নবীর উম্মতেরা হাজার হাজার বার আল্লাহ বললে যত সওয়াব, আমার উম্মত অন্তর থেকে একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি সওয়াব। আল্লাহ নবী বলে, উম্মত, আগের জামানার নবীর উম্মতেরা হাজার হাজার রাকাত নামাজ পড়লে যত সওয়াব, আমার উম্মতেরা তা দিলার কানের সহিত, অন্তরস্থল থেকে তা দিলার কানের সহিত একাগ্র চিত্তে 1 রাকাত নামাজ পড়লে তাদের হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব। কেমন নবীর উম্মত? 1,24,000 পয়গাম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বনি ইসরাইল জাতির ভিতরে নবী পাঠাইছে 70,000। বনি ইসরাইল আল্লাহ 70,000 নবী পাঠাইছে, আর এই 70,000 নবী সর্দার হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহ সমস্ত নবীরে ভালোবাসতেন। তিলকা রুসুল ফাদ্দালনা ইলা আখিরিল আয়াত। সমস্ত নবীরে ভালোবাসতেন, তবে ভালোবাসার ভিতরে কম বেশি ছিল। ওয়াজ বুঝতে হবে। মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের 70,000 নবী সর্দার। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহরে দেখতে চায়, রাব্বি আরনি। আল্লাহ কোনো ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি বলল, লান তারানি, দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলে। এই মুসাকে একটু পরিচয় দেই। আজরাইল আসছে, বুখারী শরীফের হাদিসের অংশ। আজরাইল আসছে, আয়েশা কয়, মুসা আপনার সময় তো শেষ। কয় বুঝলাম না, আবার বলো। কয় মানে আপনার সময় শেষ, এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা ছিল বাংলা, বাংলা বুঝেন তো, বাম হাতে। এই বাম হাতে একটা থাপ্পড় দিছে মুসার, এটা কিন্তু বুখারীর হাদিস। একটা থাপ্পড় দিছে আজরাইল রে, চোখ খুইলা জমিনে পড়ে গেছে। আজরাইলের চোখ নিয়ে আল্লাহর দরবার হাজির। আল্লাহ ঘটনাই
কয় মুসারে সালাম দিছিস নি? কয় না। কয় এই জন্যই থাপ্পড় খাইছিস। এর নাম মুসা। জিবরাইল আসছে, আয়েশা কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে তুমি? কয় আমি জিবরাইল। তো কি চাও? কয় সমস্ত নবীদের কাছে আল্লাহ ওহী পাঠাইতো, আমি জিবরাইল আনতাম। আল্লাহ বলে নবীরা শুনে মাঝখানে আমি হইলাম ফিয়ন, ডাকবাহক। তো মুসা কয় তো আমার কাছে কেন আসছো? ওহী নিয়ে আসছি। মুসা কয় আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমারে দেখে না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার কথা শুনে না। সুতরাং এই মাঝখানে ফিয়ন ডাকবাহক আমার ভালো লাগে না। আবার আল্লাহর গিয়ে বলো, আল্লাহ বলবে আমি শুনবো, আমি বলবো আল্লাহ শুনবে, মাঝখানে জিবরাইলের দরকার নেই। আমার কষ্ট হয় না তো আপনাদের? আমার ভাই বাবারা, জিবরাইল গিয়ে বলে আল্লাহ তোমার বন্ধু মুসা তো এই কথা বলে। আল্লাহ বলে জিবরাইল ঠিক আছে, মুসারে জানিয়ে দাও আজকে থেকে আমি মুসা কালিমুল্লাহর ক্ষেত্রে জিবরাইলের পর্ব বন্ধ করে দিলাম। আল্লাহ ওহী নাজিল করলো, মুসারে শুনো, তুমি থাকবা রাস্তায়, তুমি থাকবা ক্ষেত খামারে কাজে, তুমি থাকবা বকরি মরুভূমিতে, তুমি থাকবা ব্যক্তিগত জীবনে, তুমি থাকবা হাটে বাজারে। ও মুসা, আমি আল্লাহর কথার ওহীর প্রয়োজন হবে, আমি যদি সব জায়গায় ওহী নাজিল করি আমি আল্লাহর শানের খেলাফ হবে। ও মুসা, তুমি মুসার যখন কথার প্রয়োজন হয় টুকটুক করে তুর পাহাড়ে উঠবা, আমি আল্লাহ বলবো তুমি মুসা শুনবা, তুমি মুসা বলবা আমি আল্লাহ শুনবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা, মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে তুর পাহাড়ে উঠলেন। তাফসীর ইবনে কাসির জাদুরি করে আছে, জমিন থেকে 3750টি সিঁড়ি তাক অতিক্রম করে জমিন থেকে সোজাসুজি 1.5 মাইল উপরে দাঁড়িয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে উঠছেন তুর পাহাড়ে। উঠা অনেকদিন অনেক কথা, কয় আল্লাহ রব্বি আরনি, আমারে দেখা দাও। আল্লাহ ঘুরে ফিরে না বললেন, না বলে সরাসরি বললেন লান তারানি, কখনো দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা আছে হাদিস, আর রজবু শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, আর শাবানু শাহরি, রাসূল বলছে শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস, আর রমজানু শাহরি উম্মতি, রমজান মাস আমার গুনাহগার এতিম উম্মতের মাস। আমার ভাই বাবারা, আল্লাহ শ্রেষ্ঠ মাস রমজান মাস নিজের জন্য নিলেন না, আল্লাহ তারপরে শ্রেষ্ঠ মাস জিলকদ মাস, জিলহজ মাস আল্লাহ নিলেন না। রজব মাসের কোনো আলাদা বিশেষত্ব নাই, রজব মাসটা আল্লাহর জন্য আল্লাহ কেন খাস করলেন? আল্লাহ বলে পৃথিবীর মানুষেরে আমি আল্লাহ যার খাতিরে সবকিছু সাজাইলাম, ওই নবীরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে বনু উম্মাহানির ঘর থেকে উঠাইয়া খানে কাবাতে সিনা সাক কইরা 2 রাকাত নামাজ পড়া জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ইসরাফিল সহ 70,000 নূরের ফেরেশতা দিয়ে ওয়েলকাম মারহাবা স্বাগতম দিয়ে বাইতুল মুকাদ্দাসে দিয়ে 2 রাকাত নামাজ পড়ছি নবীদের ইমামতি করে, 1-2 করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে উঠায়া রাইতুল্লাহ রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর সামনে বইসা আল্লাহরে দেখা, আল্লাহ দেখছো নবীরে, নবী দেখছে আল্লাহরে 27 বছর অতিক্রম করিয়া জান্নাত জাহান্নাম দেখায়া হাউজে কাউসারের কারখানা দেখায়া 27 বছর পরে বন্ধুরে ফিরিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ কয় প্রেমিকের সাথে বন্ধুর সাথে রজব মাসে মিলন হয়েছে, এইজন্য রজব মাসটা আমি আল্লাহর মাস। মারহাবা বলেন। ওই মুসা তুর পাহাড়ে গিয়ে কয় আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ কয় লাম তারান। মুসা একটু তেড়াটা ঘিরছিল, সহসা মানতো না। মুসা কয় আল্লাহ কি তুমি লাম তারানি করো, দেখা যাক, তুমি দেখলেই তো হয়, দেখা দিলেই তো হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ নিষেধ করার পরে তুমি দেখতে চাও, দেখবেন আমার ভাই বাবারা, সরকার বাহাদুর যদি কোনো স্কুল করে, যদি কোনো কলেজ করে, যদি কোনো ভার্সিটি করে, যদি কোনো বিমানবন্দর করে, যদি কোনো সরকারি স্থাপনা করে, সরকার দেখবেন আগে জমিনটা একোয়ার করে, ঠিক না বেটি? তাফসীরে দুরুল মানসুর যারা পড়েছেন গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব।
তা মুসা কালিমুল্লাহ যেখানে দাঁড়ানো, দৈর্ঘ্যে 3 মাইল, ফস্তে 3 মাইল, দৈর্ঘ্যে 3 মাইল, ফস্তে 3 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, মুসা কালিমুল্লাহর চতুর্দিকে দৈর্ঘ্যে ফস্তে 3 মাইল ডাক দেওয়া আছে। তোমরা ফেরেশতারা একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন করে জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দাঁড়িয়ে যাও। ফেরেশতারা দাঁড়াইলো। দাঁড়ানোর পর আল্লাহ বলে, মুসা তুমি কি প্রস্তুত? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি প্রস্তুত। আমার ভাই বাবারা আমার দিকে কান লাগায়, তার কান অন্তরে কান লাগায় শুনেন। আল্লাহ যে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর মাঝখানে 500 নূরের পর্দা থাকতো। 500 নূরের পর্দা, 499টা নূরের পর্দা আল্লাহ জায়গা মতো যথাস্থানে বহাল রেখে একটা নূরের পর্দা একটু জাররা পরিমাণ উঠাইলেন। এই যে একটা নূরের পর্দা দিয়ে যে জাররা পরিমাণ তুর নূর পাহাড়ে আর তুর পাহাড়ে আসছে, আল্লাহর সামান্য জাররা পরিমাণ নূরের তাজাল্লিতে তুর পাহাড়ের গাছপালা পড়ে আংরা হয়ে গেছে, পাথরগুলো মোমের মতো গলে গেছে, মাটিগুলো পড়ে আংরা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। দীর্ঘ সময় পর মুসা কালিমুল্লাহর জ্ঞান ফিরলেন। মুসা বলে, হাতের দিকে তাকিয়ে দেখে হাত না শুধু কালি দেখা যায়, চেহারা হাত দিয়ে দেখে শুধু কালি, দাড়ি মুবারকের ভিতরে শুধু কালি, জুব্বা পায়ের শরীরের ভিতরে শুধু কালি। আল মুসা বলে, আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলে, তুমি তুর পাহাড়ে। কিভাবে এমন হইল? কই তুমি যে আমার দেখতে চাইছো মনে আছে? জি আমার আল্লাহ মনে আছে। তারপরে কি? আর কিছু মনে নাই। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ 500 নূরের পর্দার ভিতরে 499টা জায়গা মতো বহাল রাইখা একটা নূরের পর্দা উঠায়া জাররা পরিমাণ নূর তুর পাহাড়ে নিক্ষেপ করছি। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে রে তুর পাহাড়ের গাছপালা পড়ে, পাথরগুলো গলে, মাটি পড়ে আংরা হয়ে গেছে। মুসা বলে, আল্লাহ আমি কেন ফুললাম না? আল্লাহু আকবার বলেন। ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন। কোন নবীর উম্মত হইছেন? ওজন অঙ্ক কষ্টে যদি ভুল করেন জীবন বরবাদ হয়ে যাবে। মুসা বলে, আল্লাহ গাছপালা পড়লো, পাথর পড়লো, মাটি পড়লো, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ বলে, মুসা রে, মুসা তোমারে পুড়াইতে পারতাম, তোমারে পুড়াইতে পারলাম না। কারণ হলো তুমি মুসার শরীরে রে, যার খাতিরে আমি আল্লাহ আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, সাগর, নদী, পাহাড়, পর্বত, কালো, সুন্দর, ধনী, গরিব, আলেম, জাহেল, এক কথায় আমি আল্লাহ ছাড়া সবকিছু যে বন্ধুর কারণে সৃষ্টি করছি, ওই বন্ধুর সামান্য একটু নূর নবুয়তের অংশ তোমার জেসেমি শরীরে ছিল, যার জন্য আমার নূর তোমারে পোড়াইতে পারে। আল্লাহ, আমার বন্ধুর নূরের কিছু অংশ যদি তোমার শরীরে না থাকতো, আমি আল্লাহ তোর পাহাড়ের মথরে তোমার জালি আংরা বানাইয়া দিতাম। বলেন, আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম। আপনার গজলটা গান নিয়ে আমি বেশি গাই না, মাঝে মাঝে একটু বলবো। আমারে কিছুই ভালো লাগে। আশেক মাসুক শুনেন, প্রেম না থাকলে তো কিছু পাওয়া যায় না। প্রেমটা উজাড় করে গান না। আমারে কিছুই ভালো লাগে না, মনে হয় আছে মনে লয় উড়িয়া যাইতাম, মনে লয় উড়িয়া যাইতাম। আসেন নবী মদিনাতে, ডাকো যদি হৃদয় ভরে। আসেন নবী মদিনাতে, ডাকো যদি হৃদয় ভরে। দিবেন দেখা তোমার সনে, দেরি করবে না। আমার কিছুই মনে হয় আছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম।
আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, নূর নবীর জিয়ারত গুনাহ থাকে না। আমার কিছুই ভালো মনে হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া গিয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা অথবা আমি কপাল পোড়া যাইতে পারলাম না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে মনে লয় উড়িয়া যাইতাম। বলেন মারহাবা, যদি বলেন মারহাবা। দেখেন কিভাবে বুঝাই, যেমন এহসান সাহেব, এহসান সাহেব উনি একটা ধরেন, আমি উদাহরণ দিয়ে বলছি, উনি একটা অনুষ্ঠান করছেন, উনি অনুষ্ঠান করে বিআইপি কার্ড, আমরা খাদের মাহবুব একটা বুঝাচ্ছি ওনারে বিআইপি কার্ড দিচ্ছে। আবার কিভাবে আসবে লোকেশনটা ভালোভাবে বলছে, অনুষ্ঠানের দিন গাড়ি পাঠাইছে, আবার কোন রাস্তায় আসবে লোক দাঁড় করে রাখছে, আসার পরে সব কাজ বন্ধ করে ওনার পিছনে সাস্তার করে দৌড়ায়। এটা এক ধরনের দাওয়াত। আর ওনার সাথে রাস্তা দেখা হয়েছে, ইমাম সাহেব এত বড় অনুষ্ঠান করলেন, মিয়া আমারে দাওয়াত দিলেন না। ওনারে দাওয়াত দিয়ে বিআইপি সব ব্যবস্থা করছে, আর আমি দাওয়াত চাই, দাওয়াত কি পাই না। ব্যাপারটা এরকম। মুসা কালিমুল্লাহ দাওয়াত চায়, আল্লাহ দাওয়াত দেয় না। মুসা কালিমুল্লাহ দেখা দিতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী চায় না, আল্লাহ বিআইপি কার্ড পাঠায়, জিবরাইল মিকাইল ইসরাফিল সহ ৭০,০০০ নূরের পর্দা ফেরেশতা পাঠাইছে আমার নবীরে দেওয়ার জন্য। যাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। গত মাস রজব মাস শেষ হয়ে গেছে, মূলত আমি মেরাজের ওয়াজ করতে আসি না, আমি একটা বিষয় ওয়াজ করব, সেটা মেরাজের সাথে সম্পৃক্ত আসতেছে, এই জন্য বলতেছি। বলেন মারহাবা। আমার নবী জিবরাইল মিকাইল ইসরাফিল সহ ৭০,০০০ নূরের পর্দা নিয়ে বাইতুল মুকাদ্দাস, নূরের ফেরেশতা নিয়ে বাইতুল মুকাদ্দাস গেছে, সমস্ত নবীদের ইমামতি করছে। আমার নবী ছিলেন আগে থিওরিক্যাল ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমামতি কইরা আল্লাহ আমার নবীর প্র্যাকটিক্যাল ইমামুল মুরসালিন বানাইছে। সুবহানাল্লাহ বলেন। দাও নবীদের ইমামতি করিয়া ১ ২ ৩ করে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেছে। বর্ডার সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইলকে, হুজুর আমি যাই। কোথায় যাইবা? কয় আমার তো দায়িত্ব শেষ। কেন? কয় উপরে নূরের তাজাল্লি বেশি, আমি যদি উঠি আমি জিবরাইলের ডানাগুলো জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। তো আমি যাব না। কয় তুই আপনি যাইতে পারেন, আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন, ওয়াজ বুঝেন বাবা। আমাদের একটা চরিত্র আছে, আমরা মনে করি এখানে যারা আপনারা আছেন না, আমি মনে করি আমার চেয়ে বেশি জ্ঞান, এই জন্য আমরা কাউকে ছোট মনে করি না। বুঝের ভুল থাকে, কি থাকে? বুঝের ভুল থাকে, কিন্তু আমরা কাউকে ছোট মনে করি না। আমরা সংখ্যা বসাবো, ওয়াজ বুঝতে ভুল করলে কি করব? দেখেন জিবরাইল যেখানে যাইতে পারে না, উপরে নূর, জিবরাইল নূর। ওয়াজ বুঝেন, উপরে কি? সবাই বলেন উপরে কি? জিবরাইল কি? নূরের তাজাল্লিতে নূরের ফেরেশতা জ্বলবে, আর আমার নবী জ্বলে না। আল্লাহু আকবার বলেন। যা হোক, আস্তে আস্তে উঠলেন, আমার নবী একবারে আরশে আজিমের সিঁড়ির গোড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের এই কথাটা বলে মেরাজের কথা শেষ হয়ে যায়। আমার ভাই বাবারা, মা বোনেরা, আমার নবী আরশে আজিমের সিঁড়ির গোড়ায় উঠবেন, পা রাখলেন, পা মোবারক লাগলেন। আমার নবী নজর করে দেখে রে, আমার নবীর পায়ের ভিতরে জুতা মুবারক আছে। আমার নবীর চিন্তা হলো, ওয়াজ বুঝেন, আমার নবীর চিন্তা হলো মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠতেছিল। আল্লাহ বলছে তাফসীরে জালেমান, এই ফাখলা না লাইকা, এই মুসা, এই মিয়া জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতেছ না, আগে জুতা খুলো তারপর তুর পাহাড়ে উঠো। আমার নবী আরশে আজিমে উঠতেছে, আমার নবীর পায়ে মোবারকে জুতা। আমার নবীর চিন্তা হলো, আল্লাহ মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ে ধমক দিছে জুতা খোলার জন্য, আমি তো তুর পাহাড় নয়, আমি তো আরশে আজিমে উঠতেছি। এই চিন্তা করে আমার নবী জুতা মোবারকে ধরছে। আমার আল্লাহ ডাক দিছে, হুকমে থা মুসা কো के खा के तूर से बरकत मिले और अब तेरे कदम की बदौलत अर्श को
ইজ্জত মিলে। আল্লাহ বলেন বন্ধু, আল্লাহ বলেন বন্ধু, আপনার বুঝি মুসা কালিমুল্লাহর কথা মনে পড়েছে? আমি মুসারে ধমক দিয়েছিলাম জুতা খোলার জন্য। ও বন্ধু, আপনি জুতা খুইলেন না, আপনি আগে মুসা কালিমুল্লাহর কথা শুনেন। মুসারে আমি আল্লাহ, মুসারে আমি আল্লাহ, মুসারে আমি আল্লাহ বলেছিলাম কেন? মুসা যদি তুর পাহাড়ে জুতা নিয়ে উঠে মুসার সম্মান বাড়বে। মুসা যদি জুতা নিয়ে তুর পাহাড়ে উঠে মুসার সম্মান বাড়বে। বিপরীত বিপরীত বিপরীত, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না। আরে আপনার জুতার ধুলা লাগলে আমি আল্লাহর আরশ আজিমের সম্মান বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী জুতা মুবারক পায়ে দিয়ে আল্লাহর সামনে বসলেন। বাবা, আমার সাথে আলেমুল আমার সাথে ঝগড়া পড়ে, যদি পারেন তাফসিরে জালালের ইবারত মুছা দিন, তারপরে কথা বললেন। তাফসিরে জালালের ইবারত রাইতুল্লাহি রাব্বি আযজা ওয়া জাল্লা, তাফসিরে জালালের ইবারত রাইতুল্লাহি রাব্বি আযজা ওয়া জাল্লা। আমার নবী বলেন আমি আল্লাহর এত কাছে ছিলাম, আল্লাহরে দেখতেছিলাম, আল্লাহ আমারে দেখতেছিলেন। হুজুরের এখানে আছে তাফসিরে আদনা, কাছাকাছি। কোরআনে আদনা আছে, কাছাকাছি বলতে আমার নবী বলছে তীর, ধনুক। তীর মারলে দুই মাথা, দেখবেন রশিটা টান দিলে দুই মাথা কাছাকাছি আসে। আমার নবী বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আদনার তাফসিরে লেখছে তীর মারতে টান দিলে দুই মাথা যত কাছাকাছি, আল্লাহর নবী তত কাছে ছিল। আল্লাহু আকবার বলেন। আরে আরে কেমন নবীর উম্মত রে, আমাদের কপালটা কত বড় বলেন না মারহাবা। যাও যাও, আমরা এখন বখিল হয়ে গেছি। বন্ধু বন্ধুর বাড়িতে যায়, বিয়াই বিয়ার বাড়িতে যায়, কিছু নেয় না, খালি হাতে যায়। মনে রাখবেন, কারো বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাও কি সুন্নত? জোরে বলেন কি সুন্নত? নেননি আপনারা? মনটা কঠিন হয়ে গেছে। আমাদের চরিত্র খালি পকেটে ঢুকে মাগার বের হয় না। বলবো বলবো না, কষ্ট পাইবেন, বলতাম না। বলবো বলবো, আপনারা তো ভালো, আমি আমাদের হুজুরেরটা করি খালি, কিন্তু মাগার বের হয়। ঠিক না বে? ঠিক না বাবা, এটা আমার নবীর সুন্নত না। আমার নবীর সুন্নত, নবী হাদিয়া গ্রহণ করতেন, আবার হাদিয়া কি দিতেন। আমরা এটা হওয়া দরকার আছে। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনারা সবাই পীর ভক্ত মানুষ, আমার বংশধর পীর, আমিও পীরের মানুষ, কিন্তু যেই হিসাব খালি নেয় দেয় না, আমি ব্যক্তিগত একটু কম পছন্দ করি। ভুল হইলে বললেন নিবেন কেন? আপনি আমার থেকে 10 টাকা নিবেন, আমার ছোট বাচ্চাদের দেখলে আপনি আবার 2 টাকা 1 টাকা দিবেন, এটাই তো সুন্নাত। কি ভাই, কথা ঠিক নেই? আপনার 1 টাকা তো আমার কিছু না, কিন্তু আপনার 1 টাকা আমার ছেলের জন্য দোয়া। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের চরিত্র থাকবে নবী চরিত্র, নিব দিব, হাদিয়া গ্রহণ করবো। হাদিয়া কি? আল্লাহ কবুল করুন। আমার ভাই বাবারা, আল্লাহ সুন্নত, নবীর সুন্নত। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ আদম সফিউল্লাহরে আনি নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে আনি নাই, মুসা কালিমুল্লাহরে আনি নাই, নূহ নবিয়ুল্লাহরে আনি নাই, ঈসা রুহুল্লাহরে আনি নাই। আপনারা আমি আল্লাহ একবার আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসছি। ও বন্ধু, আমার জন্য কিছু আনছেননি? আমার নবী, আমার নবী চোখের পানি ছেড়ে বলে আল্লাহ একদম খালি হাতে আসি নাই, তুমি যেই জন্য মানুষ বানাইছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সারা জীবনের ইবাদত এবং আমার গুনাহগার এতিম উম্মতের ইবাদত গাঠুরি বাইদা তোমার দরবারে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহ হাদিয়া পাইলেন, আল্লাহ আবার হাদিয়া দিলেন। হুজুর এখানে আছেন, এই যে আমরা নামাজে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিয়া আল্লাহ আমার নবী আল্লাহরে দিলেন, হাদিয়া পায় আল্লাহ আবার হাদিয়া দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মারহাবা বলেন, মারহাবা বলেন। যাও, এইবার আমি মূল কথা চলে আসি। হাদিয়া দান পাদান পরে দিলেন আল্লাহ, আল্লাহ সব নিজে হাদিয়া নিলেন, গ্রহণ করলেন। আসার সময় বন্ধু যান, আপনারে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? বিদায় নিয়ে আসছে, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা নবী কয় হুজুর আল্লাহর সাথে দেখা হইছে নি? কয় দেখা হইছে। কথা হইছে নি? কথা হইছে। হাদিয়া দিছি নি? কয় দিছে। কি? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা কয় হুজুর মাফ চাই, আমার উম্মতের শক্তি ছিল বেশি, হায়াত ছিল লম্বা, রিজিকের সন্ধানে কোথাও যাওয়া লাগে না, ঘর বাড়িতে সব খাবার আসতো,
তারা বেশি ইবাদত করতে পারে নাই, দুর্বল হবে। আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, হায়াত কম হবে, রিজিক কম হবে, পৃথিবীতে রিজিকের সন্ধানে বিভিন্ন জায়গায় যাবে, এরা 50 ওয়াক্ত পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ কমিয়ে দিবেন। একবার গেলেন 5 ওয়াক্ত পাবেন 9 বার। আমি কথা শর্ট করতেছি, কয়বার? জোরে বলেন কয়বার? 5 নং 45 45 ওয়াক্ত নামাজ শেষ, মাত্র 5 ওয়াক্ত আছে। সুবহানাল্লাহ বলেন। আসছে, আসার পর আল মুসা বলে, হুজুর কথা হইছে নি? জি। কি খবর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাত্র 5 ওয়াক্ত আছে। জোরে বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসাকে হুজুর মাফ চাই, 5 ওয়াক্ত পারবে না। কান খাড়া করে শুনেন, মুসাকে হুজুর আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, আল্লাহ এমন আল্লাহ যার কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়, আর সৃষ্টি মানুষ এমন সৃষ্টি যার কাছে কম চাইলে মানুষ খুশি হয়। আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ খুশি হয়, মানুষের কাছে বেশি চাইলে মানুষ বেজার হয়। আল্লাহর কাছে কম চাইলে আল্লাহ বেজার হয়, মানুষের কাছে বেশি কম চাইলে মানুষ খুশি হয়। স্রষ্টার সৃষ্টির গুণ বিপরীত। হুজুর 9 বাজে কথা বলছিলেন নি? বলছি তো আল্লাহ নামাজ কমিয়ে দেন। হুজুর আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, সূত্র। আপনি 10 বাজে কিছু বললেন, আপনি যখন চুপ করে থাকবেন, আল্লাহ তো আর চুপ করে থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু 9 বার আসছেন নামাজ কমাইতে, বাজে কিছু বলেন না, চুপ করে আছেন। আপনি কোরআনের একটু সূত্র মারিয়ে দিবেন। আল্লাহ আপনি না কোরআনে বলছেন আলিমুম বিজাতি সুদূর, মানুষের মনের খবর জানেন। 9 বার আসছি নামাজ কমানোর জন্য, 10 বার কি জন্য আসছি আমি বলবো না, মনের কথাটা আপনি বলে দেন। মুসা হাসি দিয়া, আমার নবী হাসি দিয়া, মাশাআল্লাহ সুন্দর ব্যবস্থা তো। আমার নবী গেলেন আল্লাহর দরবারে 10 বার। যাওয়ার পর আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। আল্লাহ বলে, বন্ধু কি ব্যাপার? 9 বার আসছেন নামাজ কমানোর জন্য, আমি আল্লাহ 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। ও বন্ধু 10 বার কি জন্য আসছেন? কোনো কথা বলেন না। আমার নবী বলে, আল্লাহ, আমার নবী বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, 9 বার আসছি নামাজ কমানোর জন্য, 10 বার আমি বলবো না। আপনি না কোরআনে বলছেন আলিমুম বিজাতি সুদূর, মানুষের মনের খবর জানেন। ও আমার আল্লাহ, এবার আমি বলবো না, আপনি আল্লাহ বলেন। আল্লাহ বলে, বন্ধু, আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, মনের খবর জানি। ঠিক আছে, ঠিক আছে। আরে 9 বার নামাজ কমিয়েছি, এবার 10 বার আসছেন নামাজ কমানোর জন্য, লজ্জার কারণে বলতে পারেন না। ও বন্ধু 10 বার আর আমি আল্লাহ নামাজ কমাবো না। তবে আপনি যেহেতু আছেন, আপনার একটা ইজ্জত আছে। আপনি যেহেতু আসছেন, আপনার একটা ইজ্জত আছে। কোরআনের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ বলে, বন্ধু আর নামাজ কমাবো না, তবে আইন পাশ করে দিলাম, আপনার উম্মত দৈনিক 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিব। আপনার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 20 ওয়াক্তের সওয়াব দিব। আপনার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 30 ওয়াক্তের সওয়াব দিব। আপনার উম্মত 4 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 40 ওয়াক্তের সওয়াব দিব। ও বন্ধু আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 5 10 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ও বন্ধু গো 9 বার যে নামাজ কমিয়েছি, 10 বার আসার কারণে আপনার ইজ্জতে আমি আল্লাহ নামাজ কমিয়ে দিলাম 45 ওয়াক্ত, আপনার ইজ্জতে সওয়াব দিয়া দিলাম 50 ওয়াক্ত। আল্লাহু আকবার বলেন। নামাজ দরকার আছে? জোরে বলেন আছে? আর জোরে বলেন আছে? বাবা নামাজ ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী বলেছেন ইসলামের ভিত্তি ফাউন্ডেশন হলো 5টি। 1 নম্বরে কালেমা, কালেমা মানে ঈমান। 1 নম্বরে কালেমা, কালেমা মানে ঈমান। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। যার ঈমান ঠিক তার এ আমলের দাম আছে, যার ঈমান নাই তার আমলের দাম। যদি বলেন ঈমান যার নাই আমলের দাম। এই ওয়াজ থেকে ঈমান মজবুত করে নেন। আল্লাহ কয়জন? সবাই তো বলেন না। আল্লাহ কয়জন? ঈমান ঠিক করেন। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক,
অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, কোনো কিছু করলে কাউকে জিজ্ঞাসা করতে হয় না, সর্বময় ক্ষমতার মালিক, তার নাম আল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা জিনিসের প্রতি ঈমান আনতে, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন। এই পৃথিবীর কেহ আমার একটা পশম ছিলার যোগ্যতা নাই যদি আল্লাহর হুকুম না হয়। এটা বিশ্বাস আপনাদের আছে? এই সমাজের কেহ আপনার একটা পশম ছিঁড়তে পারবে না যদি আল্লাহ হুকুম না করে। বিপরীত আপনার এই পৃথিবীর কেহ, এই সমাজের কেহ বাঁচাইতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়। এই বিশ্বাস আপনাদের আছে? এই বিশ্বাস আছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান আছে তো আমাদের। সব বিষয়ে কথা বললে তো সময় পাবো না। নবীদের প্রতি ঈমান, সমস্ত নবীরা আল আম্বিয়াও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, বেগুনাহগার, মাসুম। সুবহানাল্লাহ বলেন। ঈমান মজবুত করেন। এই পৃথিবীর কেহ কোনো দিকে, এই পৃথিবীর কেহ কোনো দিকে আমার নূর নবীর সমকক্ষ নাই। নবীর সাথে কোনো দিকে তুলনা দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর সামনে থেকে বিদায় নিয়ে। এখানে একটা ঈমানের কথা আছে। আপনারা যারা একটু, আপনারা না, আমরা যারা একটু কোরআন হাদিসের গভীর জ্ঞান কম, আমাদের ভিতরে চিন্তা হইতে আছে যে আমার নবী বুঝলো না 50 ওয়াক্ত নামাজ হইলে কষ্ট হবে। মুসা, ব্যাপারটা এরকম না। তাফসিরে দুররে মানসুর এবং তাফসির ইবনে কাসিরও আছে। আল্লাহ কয়, বন্ধু মুসা বুঝে না, আমি আল্লাহ মুসারই ফিটিং করছি। সুবহানাল্লাহ। মুসা দাঁড়ায় নাই, আমি আল্লাহ দাঁড় করাইছি যে আমার বন্ধু একবার আইসা চলে গেলে ভালো লাগবে না, তুমি মুসার ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে থাকো। প্রথম থেকে আমার উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ দিব, কিন্তু মুসারই ফিটিং করছি। তুই মুসা ফাটাবি, আমি দেখব, তুই মুসা ফাটাবি, আমি দেখব, দেখলে শান্তি লাগে। আল্লাহু আকবার বলেন। যাই হোক, কথা গুছাই। আমার নবীকে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হাউজে কাউসারের কারখানা দেখাইলেন, সেটা আরেক কথা। জাহান্নামে আমার নবী গেলেন। মা বোনরা পর্দা আলে শুনেন, আজকে শুনেন, আজকে তো সমাজে ওয়াজ মাহফিল হয়, মাহফিলে হেদায়েত নাই। কারণ হইল বক্তাও আমলের কথা, ঈমানের কথা বলে না, আমরাও গ্রহণ করি না। ঠিক না বেঠিক? তা আমি উদ্দেশ্য হইল, কষ্ট করে আমাদেরকে আনছেন, যদি কিছু দিতেও না পারি, আমিও নিতে না পারি, তাহলে মাহফিলের সার্থকতা আছে বলে আমি মনে করি। মা বোনরা শুনতেছেন, মা বোনদেরকে বলছি, আল্লাহ নবী বলেছেন, আমাকে যখন আল্লাহ পাক জাহান্নাম দেখাইলেন, আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখছি। কাদেরকে? কাদেরকে? আরে ভয় পাইয়েন না, ঘরে গেলে দরজা খুলবো, আর যদি দরজা না খুলে আপনি কই না, আমি কই না, আরেকজন ছিল। আমার নবী বলছে জাহান্নামে আমি পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখছি। মাশা হুজুর, কারণ কি? কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হইলো মহিলারা দেখবেন কথার কথা লানত দেয়, কতটা গজবে খাত, তোরেই খাত, বলেনি বলে আপনাদের আগে বলেন। আমি আমার সাতপুরের কথা কই, ঢাকার কথা কই। মহিলারা লানত বেশি দেয়, এই জন্য জাহান্নামে যায়। আর 2 নাম্বারে হইলো মহিলারা অকৃতজ্ঞ। আমার নবী বলছে, মা আমারে ভুল বুঝছেন না, আবার ভাববেন না যে এই দক্ষিণ পাড়ার কেন্দ্রীয় মসজিদের হুজুর এরা কার ইমাম সাহেবের মানে কমিটিরা কি হুজুর আল্লাহ না, হাদিস এটা। মহিলারা দেখবেন অকৃতজ্ঞ। কিভাবে বুঝায়? আমি আমার ভাষায় বুঝাই। যেমন আমার বউর কথা, আপনাদেরটা করলে আমারটা বলি, উদাহরণ দিয়ে বলি। বউ ধরে বললেন, হুজুর মানে আমার বললো, সাহেব জুতা লাগবে, স্যান্ডেল। উনি 50 টাকা দামের জুতা পরে, আমি ধরেন 200 টাকা দামের টানলাম। আরেকদিন বললো ফেয়ার এন্ড লাভলি শেষ, উনি 75 টাকার দামেরটা পরে, আমি 150 টাকাটা ইন্ডিয়ান টানলাম। উনি বললো গামছা তো শেষ, উনি পরে 75 টাকার দামের দামি 300 টাকার দামে টানলাম। আরেকদিন বললো পেটিকোট তো লাগবে, উনি পরে 500 টাকার দামে আনলাম 3000 টাকার দামের। অর্থাৎ উনি যা চায় আমি বেশি বেশি দিই। একদিন বললো যে লিপস্টিকটা তো শেষ। তা আমি ব্যস্ত মানুষ তো, আমরা বাজারে গেছি, ভুলে গেছি। বাসা আসার পরে আমি কিন্তু উদাহরণ দিয়ে বলছি, আবার রেকর্ড হইতেছে টিভি, আবার বউ শুনলে কইব আমার নিয়ে অপমান করছে। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ম্যাডাম তুমি রাগ করো না, শুনেন। তো একদিন ধরেন লিপস্টিক কথা বললো, বাসায় আনার পর ভুলে গেছি। এ কি করবো জানেন? মহিলারা এর ঘরে আইসা জীবনও শান্তি পাইলাম। ঠিক না ভাই? ঠিক।
কি রে বাবা 50 টাকা জুতার জায়গায় 300 টাকা দামের জুতা দিলাম, 75 টাকার গামছার জায়গায় 300 টাকার গামছা দিলাম, 150 টাকার ফ্যান লাভলি জায়গায় 600 টাকার ফ্যান লাভলি দিলাম, 500 টাকার কাপড় জায়গায় 3000 টাকার কাপড় দিলাম, ওটি ভুলে গেছে 10 টাকার লিপস্টিক আনি না, কই এর ঘরে এসে শান্তি পেলাম। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। এই জন্য মা, আপনার আমার মা, আপনার আমার বউরে আবার বউ বুঝছেন, আমার বউ কিন্তু ভালো আলহামদুলিল্লাহ, এই চরিত্র না নাই বুঝাইছি বুঝাইছি। যাও মা বোনেরা, লানত দেওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া কি যাবে না। মা বোনদেরকে বলছি, আল্লাহ নবী বলছে আমি যদি দুনিয়ায় কাউকে সেজদা করার হুকুম দিতাম, আমি মহিলাদেরকে স্ত্রীদেরকে বলতাম তারা যাতে স্বামীরে সেজদা করে। আরেক হাদিসে রাসূল বলছে স্বামীর পুরো শরীরে যদি পুঁজ পড়ে থাকে, ফোঁকা পড়ে থাকে, স্ত্রী যদি জিহ্বা দিয়া সেটে পরিষ্কার করে, তারপরও স্বামীর হক আদায় হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মা বোনদের, মা আরেকটা হাদিস, আইয়ুমা রাতি মাতাত ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, আল্লাহ নবী বলছে কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি খুশি থাকে, আল্লাহ মহিলারে বিনা হিসাবে জান্নাত দেন। এবার আসেন, আপনারা খুব খুশি হইছেন, মহিলা করে কইছি তো আপনারা হুজুরটা মন মত হইছে। এবার মা বোনেরা আপনারা আপনাদের বুঝি নেন, বাসায় গেলে সাহেবের বললেন আল্লাহ নবী বলছে ওই স্বামী উত্তম, আল্লাহ নবী বলছে ওই স্বামী উত্তম যে তার বউর কাছে উত্তম। আচ্ছা ভুল বুঝছেন না, জুব্বা টুব্বা লাগে কত কিছু বড় হুজুর সাজি, আমার ইলছেন আউট ভিতর বাহির ম্যাডাম কিন্তু বালাই জানে, কথা বুঝাইতে পারছি? ফিসাবগিরি বাহিরে চলে, বক্তাগিরি বাহিরে চলে, চেয়ারম্যান এমপিগিরি বাহিরে চলে, বৌদ্ধারে চলে না। এই জন্য আমার ভিতর বাহিরে জানে বেশি কে? এই বলে না কে? আরে আল্লাহ না বেটা, আল্লাহ তো জানে। বউ জানে, কে জানে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ নবী বলছে যেই বউ বলবে আমার স্বামী ভালো, আল্লাহকে বাস্তবে স্বামীটা ভালো। আল্লাহ নবী বলছে স্বামী তুমি নিজের জন্য যা ভালো মনে করো, তোমার স্ত্রীর জন্য তাই ভালো মনে করতে হবে। তুমি যেই ধরনের খাবার, যেই ধরনের পোশাক, যেই ধরনের আচরণ পছন্দ করো, স্ত্রীর জন্য ওই ধরনের করাগুলো হলো শরীয়তের হুকুম। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। অনেকে তো আমরা, নবী কিন্তু মেরাজে গিয়ে মহিলাদের কথা বলতে গিয়ে বলছে, আমি সেগুলো বলতেছি। আল্লাহ নবী বলছে, মা আয়েশা বলেন, আমার দিকে তাকান, মা আয়েশা বলেন আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আইসা, আচ্ছা যুদ্ধে কি একজন আর সুমু দেন মারামারি করে? বলেন বলেন, যুদ্ধের ময়দান মানে তো মাথাটা গরম, ফাইসে কাটছে, কূপ দিছে, কাটে গেছে, রক্ত হাত নাই পাও নাই, রক্ত পড়তেছে, কবর দিতেছে, জানাজা হইতেছে, কিয়ামতের ময়দান। এই যুদ্ধের ময়দান থেকে মা আয়েশা বলেন আমার নবী এরকম কাটাকাটি মারামারি যুদ্ধের ময়দান থেকে আয়েশা দেখছে, নাস্তা তৈরি হয় না, আমি রুটি বানাইতে আছি। রাসূল চোখ লাল করিয়া বলে নাই এতক্ষণ কি করছো? রাসূল নিজে লোহা মানে কি বলে যুদ্ধাস্ত্রগুলো রাইখা নিজে মা আয়েশার সাথে রুটি বানানো শুরু করছে। কে আছেন বলতে পারবেন যে বউর সাথে একদিন রুটি বানাইছেন? কে আছেন একদিন বলতে পারবেন বউর কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন? দেন নাই। হাসো না? আছেন কি রে বাবা, তুই তোর বয়স 8 বছর, তুই হাত উঠাইছ, বিয়া করছিস না? মারহাবা বলেন। আপনাদের কষ্ট হইতে আছে? আচ্ছা এই চলবে চলবে চলবে, এগুলো সমাজে দরকার আসেনি? দরকার আছে বাবা। মা বোনরা আপনারাও শুনেন শুনেন, সংসার কোনোদিন একজনের সহযোগিতায় শান্তি হয় না, এই কথাটা মনে রাখবেন। সংসার কোনোদিন একের দ্বারা শান্তি, জোরে বলেন একের দ্বারা শান্তি, সংসার শান্তি হইলে দুইজন লাগবে। আমার ওয়াজ বুঝেন, আমার নবী যদি মা আয়েশা ওনার স্ত্রীকে রুটি বানায় খাওয়াইতে পারে, আমি কোথায় থেকে নবাবজাদা নসিমুল্লাহ খান হলাম? ঘরের ভিতরে যাইয়া ফায়ের উপর ফাও দিয়ে কই পানি দাও, ফান দাও, এই কাপড়টা ধুয়ে দাও, চা বানাও, কফি বানাও। আরে বেকুব কোথাকার, তোমার ছেলে পায়খানা করিয়ে দিছে, বেডি ফাঁক করতে আছে, চুলার উপরে ফাঁক আছে, ওনার ব্যক্তিগত শরীর ভালো না, অত মানুষ, অত এটা তো লোহা না, এটা তো শরীর। এরকম কিছু অজ্ঞানী পুরুষ আমরা আছি, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমরা কি বউর সাথে ভালো ব্যবহার করব না খারাপ? মারেননি আপনারা? মারেন? ওরে বাবা আমাদের চাঁদপুর মারতে মারতে আরেকবার দিয়ে উঠছে, ওই ঘরের টাইম নাই না, কয় শেষ করে ফেলবো। তবে আছে না নাই? বউর গায়ে হাত উঠাননি আপনারা? হাত উঠাইনি। আচ্ছা কেমনে বুঝাই? সব শ্রেণীর মানুষ আছেন, কেমনে বেডিরে মারেন?
এই বেটির সাথে আবার আমরা একসাথে থাকি না? বলেন থাকিনি? যারা বিয়ে করছি কত কিছু কেমনে ব্যাখ্যা করতাম, মিডিয়া রেকর্ড হইতেছে, বলা হয় না আছে, কেমনে মারবে? আল্লাহ আমাদের হেফাজত করে। বোর গায়ে হাত উঠাবেন না, বোর গায়ে হাত, জোরে বলেন বোর গায়ে হাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। আমার ভাই বাবারা, আল্লাহ নবী বলে উম্মত রে, আল্লাহ নবী উম্মত রে, তোমরা স্বামী স্ত্রী প্রিন্সের মতো, স্ত্রী স্বামী প্রিন্সের মতো, স্ত্রী রাজরানীর মতো। শিক্ষার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমা প্রতিপত্তির অভাব নাই। আল্লাহ নবী বলে উম্মত রে, কিন্তু স্বামী স্ত্রীর মিল নাই। আল্লাহ নবী বলে উম্মত, 2 টাকা যদি তোমরা করতে পারো, যদি বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলে উম্মত রে, আল্লাহ নবী বলে উম্মত রে, তোমরা স্বামী স্ত্রী 2 টাকা যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত দিয়া দিবে। 1 নম্বরে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবা। দেননি? দেন না, অভাব আছে। মা আয়েশা বলেন, আমি আমার নবীজিকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত হতাম, আমি দেওয়ার আগে নূর নবী আমারে দিয়ে ফেলতেন। কিভাবে ওয়াজ বুঝাইতাম? নবী যদি তার স্ত্রীর দেয়, আমরা দিব না? দেব দেব। মেশকা হুজুরের এখানে আছে, মেশকা শরীফের হাদিস, রাসূল বলছে ঘরে কেউ নাই, খালি ঘরে ঢুকেও সালাম দেওয়া সুন্নতে রাসূল। আমরা বোরে দিব, মারে দিব, ছেলে মেয়েরে দিব, দাদা দাদি দিব, নানা নানি দিব, ঘরে ঢুকে আগে সালাম দিব। আল্লাহ কবুল করো। 1 নম্বরে। আর 2 নম্বরে, 2টা কাজ করলে স্বামী স্ত্রী মোহাব্বত বাড়বে। 1 নম্বরে একে অপরকে সালাম দিবেন, আর 2 নম্বরে পরিবেশ পরিস্থিতি বুঝা মাঝে মাঝে এক প্লেটে খাইবেন, আল্লাহ মোহাব্বত দিয়ে দিবে। পরিবেশ পরিস্থিতি কি বুঝাইতে চাইলাম জানেন? ঘরে উপযুক্ত মেয়ে আছে, ছেলে আছে, অথবা জামাত আছে, অথবা আব্বা আম্মা আছে, আপনি যদি বেডি দিতে আয় তোর লগে খায়াম, খারাপ না? বুঝেন, পরিবেশ বুঝুন তো। ওরে যদি এই সময় হাতে টানা, আয় তোমার সাথে শুধু 1 প্লেটে খাবো, অসুন্দর না। পরিবেশ পরিস্থিতি বুঝা মাঝে 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 1 প্লেটে খাইবেন, বোরে খাওয়াইয়া দিন। মা আয়েশা বলেন, এটা কিন্তু হাসির ওয়াজ না, মা আয়েশা বলেন, আমি গোশতের হাড় যে দিক দিয়ে খেয়ে রেখেছি, রাসূলুল্লাহ উঠে ওই দিকটা আবার চাবিয়ে চাবিয়ে খেয়েছে। মা আয়েশা কে, হুজুর আমি খাইছি, এটা তো গোশত না, আপনি দিলেন। কয় একটু চুষলাম, মোহাব্বত বাড়ল। সুবহানাল্লাহ। আরে কোন নবী পাইছি আমরা, কেমন নূর নবী পাইছি? প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাত আদর্শ আছে। তাহলে আমরা স্ত্রীর গায়ে হাত তুলবো না, স্ত্রীর সুবিধা অসুবিধার দিকে নজর রাখবো, মোহাব্বত বাড়াবো, সালাম দিব, এবং পরিবেশ বুঝে মাঝে মাঝে 1 প্লেটে খাবো, আল্লাহ সংসারে শান্তি দিয়ে দিবে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা, মা বোনেরা, আপনাদের কষ্ট না হইলে 10-15 মিনিট বলবো। আমার ভাই বাবারা, মা বোনেরা, আজকে মা বোনের কথা, আজকে মা বোনেদের ভিতরে আল্লাহ নবী বলেছেন, আমি জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখছি। তার ভিতরে আরেকটা কারণ হলো, মহিলারা বেশিরভাগ বেপরদায় চলাফেরা করে। আছে না নাই? আজকে কত তারিখ? 17। 3 দিন আগে 14 ফেব্রুয়ারি গেছিল বিশ্ব, ও বাবা রে, যুবকরা তো ভালোই জানে, বিশ্ব, এটা ভালোবাসা না, বেহেয়া বিশ্ব বেহেয়া দিবস। মূলত আজকে 3 দিন ধরে আমি এই ওয়াজটা করি। এই ওয়াজটা বলতে এই ভালোবাসা দিবসের কথা বলি এই কারণে, আমি আর আপনি সচেতন না হওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বাবা, ওয়াজ করে কি লাভ হবে যদি ওয়াজের পরে সকালবেলা আপনার ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসি তে পড়ে, এসএসসি তে পড়ে, অনার্স পড়ে, মাস্টার্স পড়ে, ডাক্তার পড়ে, এই মেয়ে শরীরের অঙ্গ টাইট ফাইট পোশাক পরে রাস্তা দিয়ে বের হয়, আমি ওয়াজ করলাম আর জিকির করলাম, এই ওয়াজের যারা পরিমাণ দাম না। আল্লাহ নবী বলেন, উম্মতরে শোনো, বেপরদা, পর্দাওয়ালা নারী আর বেপর্দাওয়ালা নারী আকাশ আর জমিনের পার্থক্য। আমার ভাই বাবারা, মানুষ যখন ইবাদতে রিয়াজত করে, মানুষ যখন ইবাদতে রিয়াজত করে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কুরবান হয়ে যায়, তাদের শানে আল্লাহ বলেছেন, কল আল হাদিসে কুদসি, কলবুহু কলবুল্লাহ ওয়া লিসানুহু লিসানুল্লাহ ওয়া ইয়াদুহু ইয়াদুল্লাহ। আল্লাহ নবী বলে, উম্মত রে,
ইবাদতে যারা রিয়াজত করে তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তাদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, তাদের শ্রবণ শক্তি দৃষ্টি আল্লাহর কুদরতি দৃষ্টি হয়ে যায়। ওলি আল্লাহদের জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আমার ভাই মামারা বিশ্ববিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি, একদিন উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। বিশ্ববিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা গাছের নিচে বসলেন। বসার পর গাছের উপর থেকে একটা ফাঁকি পায়খানা করে দিল। বাইজিদ বুস্তামি মাথাটা বাঁকা করে তাকাইল। বাইজিদ বুস্তামির জীবনের ভিতরে পাওয়া যায়, বাইজিদ বুস্তামি যখন জালালি তবিয়তে ফাঁকির দিকে তাকাইছে, চোখের পাওয়ারে ফাঁকির গায়ের ভিতরে আগুন ধরে গেছে। বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু আরাম স্বাভাবিক হওয়ার জন্য গাছের নিচে বসছে। আল্লাহর কুদরত, গাছের উপর থেকে একটা ফাঁকি পায়খানা করে দিয়েছে। বাইজিদ বুস্তামির জুব্বাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। জালালি তবিয়তে ফাঁকির দিকে তাকানোর সাথে সাথে আরে ওলির চোখের পাওয়ারে গরমে ফাঁকিটার গায়ে আগুন ধরে গেছে। ফাঁকিটা জ্বলে সারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই দিন শেষ। অনেকদিন পরে বাইজিদ মরুভূমিতে হাঁটতেছেন। হাঁটতে 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 আসর আজান দিছে। তো ডানে দেখে কোনো ঘরবাড়ি নেই, পিছনে ছিল না, বামেও নাই। নজর করে দেখি সামনে অনেক দূরে একটা ঘরবাড়ি দেখা যায়। তো ঘরবাড়ি আছে মানে মানুষ আছে, মানুষ আছে মানে পানি আছে। এটা হলো মানতিক। আপনারা ভার্সিটিতে যুক্তিবিদ্যা পড়ছেন, আমরা ভার্সিটি যুক্তিবিদ্যা পড়ছি, মাদ্রাসা আবার মানতিক হুজুর এখানে আছেন। ঘর আছে মানে মানুষ আছে, মানুষ আছে মানে পানি আছে, কারণ পানির অপর নাম কি? জীবন। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন এখানেও নামাজ পড়লে আসর আজান দিছে, তায়াম্মুম করা লাগবে। তো শরীয়তের মাসলা হলো তায়াম্মুম করে ওযু করে নামাজ পড়লে, তায়াম্মুম করে নামাজ পড়লে পানি ফেলে কিন্তু তায়াম্মুমের হুকুম বাদ হয়ে যায়। হুজুর এখানে আছেন, আবার ওযু করে পানি দিয়ে নামাজ পড়তে হবে। এই মাসলা কিন্তু সারি মাযহাবে একমত, জানেন কিনা আমি জানি না। যেমন কোনো কারণে যদি তায়াম্মুম করে কি করেন, নামাজ পড়েন, ওই নামাজের ওয়াক্ত থাকা অবস্থায় পানি পাইছেন বা আপনার তায়াম্মুমের হুকুম বাদ হইছে, সুস্থ হয়ে গেছেন, ওই পুরা নামাজটা বাতিল হয়ে যাবে, আবার নতুন করে ওযু করে নামাজ পড়তে হবে। এটা সারি মাযহাব কিন্তু মাসলা একমত। তো বাইজিদ বুস্তামি চিন্তা করলেন আমি তায়াম্মুম করে নামাজ পড়বো না, দেখি সামনে আগাই। গিয়ে দেখে ঘর পরিপাটি করা, পর্দা টর্দা দেওয়া। বলল ঘরে কেউ আছেন? আমি বাইজিদ বুস্তামি, আমার একটু পানি দেন, ওযু করবো, আসরের নামাজ পড়বো। কোন আওয়াজ নেই। বাড়িতে কি কেউ নাই? একটু পানি দেন, ওযু করবো, আসরের নামাজ পড়বো। আওয়াজ নেই। রাগ হয়ে গেছে। বাড়িতে কি কেউ নাই? আমি একটু পানি চাচ্ছি, পানি দেন, ওযু করবো, নামাজ পড়বো। বাইজিদ বুস্তামির জীবনের ভিতরে পাওয়া যায়, বাইজিদ বুস্তামি যতটা রাগ ততটা নরম সুরে একটা মহিলা ভিতর থেকে আওয়াজ দিল, বাইজিদ বুস্তামি রে, চোখ লাল করবা না, গরম হইবা না, এটা ফাঁকি নয় রে বাইজিদ, তুমি গরম চোখে তাকাইলে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ করে আল্লাহ কবে ফাঁকি মারছি আমারও তো মনে নাই। আর এই মহিলা, আমি যেদিন ফাঁকি মারছি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ ছিল না, আল্লাহ দেখছে, এতে মহিলা। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বলে মা গো, কতদিন আগে ফাঁকি মারছি আমারও তো মনে নাই, আর যখন ফাঁকি মারছি পৃথিবীর কোনো মানুষ ছিল না, আল্লাহ দেখেছে আমি বাইজিদ মেরেছি। আপনি মহিলা হয়ে কিভাবে দেখলেন? ঠিক আছে, আপনি আমার মা, আমি বাইজিদ আপনার সন্তান, আগে একটু পানি দেন, ওযু করি, নামাজ পড়ি, তারপরে কথা হবে। মহিলাটা বলে বাইজিদ রে, মহিলাটা বলে বাইজিদ রে, প্রথম যখন পানি দিয়েছো আমার কাছে বদনাটা ছিল না, আমার জগ ছিল না, আমি তাড়াতাড়ি করে জগ আমার হাতে নিছি। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিয়েছো তাড়াতাড়ি ভিতর বাড়িতে আমি টিউবওয়েল থেকে পানি নিতেছিলাম। তৃতীয় ডাক যখন দিয়েছো পানি আনতে আনতে তুমি রাগ হয়ে গেছো। ও বাইজিদ রাগ করিও না, আমারে বদদোয়া দিও না। পর্দার আড়াল থেকে পানিটা দিলেন। বাইজিদ বুস্তামি আসরের নামাজ পড়লেন। নামাজের পর দোয়া মুনাজাত করে নামাজের মুসল্লায় বসে বলে, ও মা গো, আমি বাইজিদ কতদিন আগে পাখি মেরেছি আমারও তো মনে নাই। মা, আপনি মহিলা মানুষ, এই ঘর থেকে আমার পাখি মারা কিভাবে দেখলেন? না বললে আমি বাইজিদ আজকে আর যাব না। আল্লাহু আকবার।
মহিলা পড়লেন বিপদে, বাইজিদ না গেলে পুরুষ মানুষ তার আদর আপ্যায়নে সুন্নতের খেলাফ হবে, কষ্ট হবে, বিদায় দেওয়া দরকার। মহিলা বলে বাইজিদ রে, ও বাইজিদ তুমি যখন গাছের নিচে বসেছো আরাম করার জন্য, আমি মহিলা তখন মুরাকাবা অবস্থায় ছিলাম। আমি মহিলা মুরাকাবার ভিতরে বসে বসে রে ও বাইজিদ তোমার গাছের নিচে বসাটা, তোমার অবস্থান, তোমার ফাঁকি মারাটা সব আমি দেখেছি। বাইজিদ বলে মা, ও মা আমি তো আগে বুঝেছি আপনি দেখেছেন, আমি জানতে চাই ঘরের ভিতরে পর্দার ভিতরে থেকে আমার ফাঁকি মারাটা আপনি দেখলেন, এই যোগ্যতা অর্জন করলেন কি দ্বারা? এই যোগ্যতা অর্জন করলেন কি দ্বারা? মহিলা বলেন বাইজিদ রে, ও বাইজিদ এই যে তোমার পাখি মারা আমার ঘর থেকে দেখেছি, তিনটা আমল ঠিক থাকার কারণে। সবাই বলেন কয়টা? মা বোন অন্তরে কান লাগায় শুনতে হবে কয়টা? তিনটা আমল। মহিলা বলে আমার তিনটা আমল যেদিন থেকে শুরু করছি এখন কোনোদিন ছেড়ে দেই না, মরণ পর্যন্ত ছাড়ার নিয়ত নাই। ও বাইজিদ তিনটা আমার ঠিক থাকার কারণে, এক নম্বরে যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে আমি মহিলা আজ পর্যন্ত আউয়াল ওয়াক্ত ছাড়া আখের ওয়াক্তে নয়, প্রত্যেকটা নামাজ আমি আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে তাকবীরুল্লাহ সাইদ পড়েছি। অর্থাৎ আমি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করি, এক নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে আমি মহিলা খাস পর্দা করি। সুবহানাল্লাহ বলেন। কি করি? আমি কিন্তু রাসূলের জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে আমি নামাজের কথা অনেক কয়েকটা বলেছি, ডিলিট করে দিলাম। নামাজ 5 ওয়াক্ত লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। নামাজ লাগবে। নামাজ ছাড়া নাজাত ঈমানের পরে হাসরের ময়দানে কবরে যে আল্লাহ প্রশ্ন করবে মুনকির নকির, মার রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল, তিনটা হলো ঈমানের প্রশ্ন। কবরে হবে ঈমানের প্রশ্ন আর হাসরের ময়দানে হবে আমলের প্রশ্ন। এক নম্বরে নামাজ। মারহাবা বলেন। মহিলাটা বলে বাইজিদ তিনটা আমল আমার খুব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করি। এক নম্বরে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি। 2 নম্বরে বাইজিদ রে আমি খাস পর্দা করি। মহিলা বলে বাইজিদ আমার বাবা কাঠুরিয়া গরিব মানুষ, আমি বালেগা হওয়ার পর আমার আব্বা আর আমার স্বামী, আমার আব্বা আর আমার স্বামী ছাড়া এই পৃথিবীর কোন পুরুষ আমারে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। এই খাস পর্দা, আজকে সমাজে আমাদের ভিতরে পর্দা নাই, ঠিক না বেঠিক? পর্দা নাই। বা কিভাবে বুঝাই, মনে কষ্ট নিয়েন না। লাগাইছেন নারিকেল গাছ, তাল যদি আশা করেন, এটা কি জ্ঞানীর কাজ না মূর্খের কাজ? লাগাইছেন সুপারি গাছ, যদি নারিকেলের আশা করেন, এটা কি বোকামি না জ্ঞানী না বোকামি? বাবা ভুল বুঝেন না। অদ্যবধি আমি ক্ষুদ্র জ্ঞানে যত ওলিদের জীবনী পড়ছি, প্রত্যেকটা ওলির মা ছিল খাস পর্দাওয়ালা। মারহাবা বলেন। আজকে আমার আপনার মা বোনরা রাস্তায় বেপরদাভাবে চলে, শরীরে দেখা যায় আরো কত কিছু, এদের থেকে কি ভালো কিছু আশা করা যায়? এর জন্য এরাই দায়ী না আমরাও দায়ী? এর জন্য এরাই দায়ী না আমরাই দায়ী? কিভাবে বুঝাই? ভুল বুঝবেন না, আমি আমার ভাষায় বুঝাই। আমি ঢাকার সবুজবাগ থানা মধ্যমাদারটেক মসজিদের ক্ষতি, দারুল হুদা মডেল মাদ্রাসার প্রধান, মহিলা মাদ্রাসা আছে আলাদা, ওয়াজ মসজিদ তো করি, বিভিন্ন চ্যানেলে দেখেন হয়তো। তা আমরা বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমার পিছে নামাজ পড়ে আমার মুসল্লি বড় বড় দাঁড়ি, অনুষ্ঠানে গেলে তো হুজুর এটা আপনার বাতিজি মানে হেরমি, তাকে দেখি বান্দর কইবে এর দিকে তাকানোর দরকার, কিন্তু হের এরকম দাঁড়ি। ভুল বুঝছেন? হাজী সাহেব কি এরকম বড় বড় কথা বুঝতেছেন না মনে? হাজী সাহেব আমার পিছনে নামাজ পড়ে, হের দাঁড়ে কি এরকম লম্বা লম্বা দাঁড়ি, চেহারাও মাশাআল্লাহ নুরানি, তাসবিহ পড়ে। আমি মসজিদে বের হওয়ার আধা ঘন্টা পরে বসে থাকে, তাহাজ্জুদ আইসা পড়ে। কিন্তু মেয়ে যে অনুষ্ঠানে গেছে দেখলে 80 বছরের বেটার মন টন খারাপ হয়ে যায়। বাবা নিরপেক্ষ ওয়াজ। আপনার মেয়েটা এভাবে চলে, আমার মেয়েটা এভাবে চলে, আমার বউটা এভাবে চলে, আমার বোনটা এভাবে চলে, আমার ওয়াজের কি দাম আছে? কথা বুঝেন তো? কারণ আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো তোমার আহলরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি যদি আপনার মেয়েরে বলেন, এই মেয়ে আমি ইমাম সাহেব মানুষ,
এই মেয়ে আমি হাফেজ সাহেব মানুষ, এই মেয়ে আমার একটা যশ খ্যাতি সমাজে আছে, এই মেয়ে মানুষ আমার ইজ্জত করে, তুমি যদি এভাবে রাস্তায় বের হও মানুষ আমারে কি বলবে, তুমি এরকম পোশাক পরে বের হইতে পারবা না। আমার মনে হয় এমন কোনো মেয়ে নাই বলবে যে আমি এভাবে বের হব। মানতে বাধ্য। মানতে কি জোর বলেন, মানতে কি বাধ্য। তাহলে আমাদের মেয়ে আওতাধীন যারা আছে মহিলাদেরকে আমরা পর্দা করাবো, করব। শুধু মা বোনদের দোষ না, আমাকে হুজুরগো দোষ আছে। ওই মুফতি গ্রুপে ভাষ করছি তো, অনেকে মুফতি দিকে প্রশ্ন করে, পরিবেশ বুঝলে উত্তর দেই নাইলে দেই না। অনেক হুজুরদের আল্লাহ এই হুজুর করে আমি বলছি না, আল্লাহ আমার জিব্বা কেটে দিবে, আমি আমার গতিতে করি। এরকম যদি কেউ থাকেন আমার ভুল বুঝছেন না। অনেক হুজুরদের খাসিয়ত আছে, নামাজটা পড়ে এই সিফাতে ডিকা কো খালাম্মা কেমন আছে, এই সিফাতে ডিকা কো ভাবি কেমন আছেন, আসেনি এই সিফাতে ডিকা কো আফা পরীক্ষা কেমন গেছে। শয়তান কোথাকার, কে বলছে তুই ইমামতি করতি, শয়তান কোথাকার। নারীদের জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য তেমন পর্দা ফরজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। আর জোরে বলেন আমিন। এখন চিন্তা করি আবার কোন ইমামের চাকরি যায় কিনা, মাসলা আছে। এই জন্যই তো মানুষ লেখাপড়া করে, মাসলা আছে। কোন ইমাম যদি আমি যে খাসিয়ত বলছি এরকম খাসিয়তওয়ালা হয়ে থাকে, তার চাকরি খাওয়া আপনার ঠিক হবে না, শরীয়ত সমর্থন করে না। তারে বলবেন হুজুর আপনার খুব মন দিয়ে ভালোবাসে, আপনি ওয়াজ করেন ভালো লাগে, দোয়া করেন ভালো লাগে, আপনার আদর্শ খুব ভালো লাগে, তবে এই বিষয়গুলো একটু গুছিয়ে নিলে সুন্দর হয়। উনি যদি আকল জ্ঞানী হয় উনি কি করবে, বাস পিছনের সব আল্লাহ মাফ করে দিছে, আপনি মাফ করে দিবেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? আর বলার পরে যদি দেখেন যে আগের মতোই কি আছে, আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার ইমামরে এগুলা অন্য কোন আক্রোশ আপনার আছে, কিন্তু আমার এই ওয়াজরি ফুজি করে তার চাকরি খাইলে আপনার কবিরা গুনাহ হবে। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে আমরা কি মা বোনদেরকে পর্দা করব? এই 14 ফেব্রুয়ারি আপনাদের কুমিল্লা কেমন হয়েছে তা জানি না, তখন আমার ওই দিন আমার মাহফিল ছিল সিলেট বিশ্বনাথ। তো ঢাকাতে ফেসবুকে আশেপাশে যা দেখছি, বিশ্বনাথে যা দেখলাম, ফারকে বিভিন্ন এই হাতের জিনিস সহ বিভিন্ন স্থাপনায়, আস্তাগফিরুল্লাহ বলে। বাবা কিভাবে বুঝাই, আপনার মেয়ে অন্য দিন বের হয় না, 14 ফেব্রুয়ারি দিন কো বাবা 5000 টাকা দাও, কই যাইবা, কো বান্ধবীর বাসায় যাবো। ছেলে কো বাবা আমার 2000 টাকা দাও, কই যাইবা, কো বন্ধুর সাথে যাবো। আচ্ছা 14 ফেব্রুয়ারির দিন টাকা চায়, অন্য দিন চায় না। আপনি জ্ঞানী মানুষ বুঝেন না, কই যাইব। আপনি যে টাকা দিয়েছেন জানার পরে আপনিও গুনার ভাগী হয়েছে। অন্য দিন লাগলে 2000 টাকার জায়গায় 4000 টাকা দিবেন, কিন্তু 14 ফেব্রুয়ারির দিন আমরা দিব। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ আমাদের সমাজকে পর্দাওয়ালি হিসেবে কবুল করুন, আমরা একে অপরকে সহযোগিতা করবো, সোনালী সমাজ হিসেবে আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। খাস পর্দা মহিলাটা বলে 3 কারণে আমি তোমার ফাঁকি মারা দেখছি, মনে আছে তো? 1 নম্বরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 নম্বরে আমি খাস পর্দা করি, আর 3 নম্বরে আমি কিন্তু আমার আগে কিন্তু সব 3টার বিষয় কথা আগে বলে ফেলছি। স্বামীর খেজমত, স্বামী খুশি, এই অবস্থা মারা গেলে আল্লাহ জান্নাত দিয়ে দেন। আর মহিলা স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে বাস্তবে স্বামী কি ভালো। তাহলে আমরা স্বামীর খেজমত করব, স্ত্রীর হকগুলো আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং খাস পর্দা করব। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আসলে আমি উত্তরটা দিতে চাই না, চাচা মুরব্বি খালি বারবার বলে দেওয়ার জন্য। সুন্নি ও ওয়াহাবিয়ার মধ্যে পার্থক্য প্রকারভেদ কি জানাইলে খুশি হব। এগুলো না বলাই ভালো, এগুলো সমাজে ঝামেলা হয়, আমরা এগুলো বলি না সচরাচর। তো শুধু এটা বলি, বাবার বয়সই তো, বাবার চেয়ে বেশি বয়স, বারবার বলে কথা বলতেছি, এটা বলার জন্য খালি বলতেছি। আহা বাবার বয়সী, বাবা তো বলি। শুনেন, আমার ওয়াজের ভিতরে কিন্তু ইমানের ওয়াজ আসছে না। আল্লাহ কয়জন? আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম না, কারো শরীক নাই, কুল আল্লাহু আহাদ ইত্যাদি আমন্তু বিল্লাহ বলে বলছি তো। এর ভিতরে একটা হলো নবীদের প্রতি ঈমান। আমাদের সমাজে যেটা, যেই আলেম, যেই দরবার, যেই পীর মাশায়েখ আল্লাহ একজন মানে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীজির মিলাদ কিয়াম করে, নবীকে নূর মানে, নবীর সাথে কোনো কিছু তুলনা করে না। এক কথায়, সহজ কথা, এগুলো সুন্নি দরবার, আশিকের রাসূল দরবার, শরীক দরবার, এদের কাছে যাবেন। এটা হলো শর্ট উত্তর, শর্ট। আর যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, যাই কিছু বলে ফাইনালে যে নবীর দিকে একটু বাঁকা আঙুল দেখা,
এরা ভেজাল। আমরা এদের কাছে কি যাব না। আমি কি বুঝাইতে পারছি? কেউ আমি কে সুন্নি বলে আমাদের ঝগড়া করার দরকার নাই। রাসূলের শান যার কাছে আছে, যেই দরবারে আছে, আমরা তাদের সাথে আছি। রাসূলের শান যার কাছে নাই, রাসূলের আদর্শ চিরাচুর যার কাছে নাই, আমরা তার কাছে বাস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। আমি কি কম কথা বুঝাইতে পারছি? এটা হলো কম কথাই। শুনেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই যে ঈমান আমল নাজাত, এর ভিতরে আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এগুলো আমরা কিতাবে লিখে দিছি। পাবলিকের কাছে বইলা ঝগড়া করার দরকার নেই। বাবা মাফ করে দিন, উত্তর দিলাম, বেশি বললাম না, এটা তো আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বাবা আমার ওয়াজে কিন্তু আমি একটা বুঝাইছি, আসমান জমিন ইত্যাদি বলতে গিয়ে বলছি, এই সৃষ্টি জগতে আল্লাহর পরে আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কিছু নাই। বুঝেছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين الله ও আমার প্রাণের আল্লাহ, গভীর রজনী, তুমি তো সবই দেখো, একটু রহমতের নজরে, মায়ার নজরে আমাদের দিকে তাকাও। আল্লাহ বুড়িচং থানাধীন কুমিল্লা জেলাধীন বুড়িচং থানাধীন সীমাইলখানা দক্ষিণ পাড়া জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদের এই মাহফিলে আল্লাহ শুরু থেকে পর্যন্ত যত ইবাদত হয়েছে এবং হবে, আল্লাহ সকল ইবাদত গুলো তুমি কবুল করে নাও। আল্লাহ সওয়াবগুলো কোটি কোটি গুণে বৃদ্ধি করে বরকতান কবুলের আশায় সর্বপ্রথম সোনার মদিনায় নূর নবীর রওজা নূরে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত নবী রাসূল ওনাদের উম্মতদের রূহের পাকে পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আসমানি জমিনি বালা মুসিবত গুলো দূর করে দাও। ও আমার প্রাণের আল্লাহ, আমাদের হায়াতে জবানে রিজিকে আমলে ইজ্জতে সম্পদে সুস্থতায় আমরা নবীজির খাতিরে আল্লাহ তুমি বরকত দিয়া দিও। আল্লাহ অনেকের সাংসারিক শান্তি নাই, সাংসারিক শান্তি দিয়া দাও। অনেকের সন্তান অন্ধকার জগতে চলে গেছে, তাদের হেফাজত করো। অনেকের সন্তান নাই, নেক সন্তান দিয়া দাও। আল্লাহ অনেকে হয়তো বা মিথ্যা মামলায় জড়িয়ে আছে, অব্যাহতি দিয়া দাও। ও আমার প্রাণের আল্লাহ, জীবনে আমরা যারা গিয়েছি বহুবার, যারা যেতে পারে না অন্তত জীবনে একবার মক্কা মদিনা নূর নবীর জিয়ারত করার তৌফিক দিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে মোদের মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আল্লাহ আল্লাহ, আমরা যারা গিয়েছি বহুবার যাওয়ার তৌফিক দাও, যারা যেতে পারেন অন্তত একবার তুমি কবুল করো। আল্লাহ এই এলাকায় তুমি রহমত নাজিল করো, তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। জন্মভূমি বাংলাদেশকে তুমি রহমত এবং শান্তি নাজিল করো। আল্লাহ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে যারা পরিশ্রম করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, সকলের যারা কবরবাসী, কবরগুলো জান্নাতের বাগান বানাও। যারা জীবিত আছে সুস্থ এবং নেক হায়াত দাও। আল্লাহ আমাদের দেশকে তুমি কবুল করো, আমাদের দেশে আল্লাহ তুমি শান্তি দাও।
আল্লাহ আমাদের দেশে মারামারি কাটাকাটি হানাহানি আর আমরা চাই না, আমাদের দেশকে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। খাস করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে চাতক পাখির মতো বসে এই মাহফিল গভীর রজনী পর্যন্ত সাজাইলো, আল্লাহ উত্তম যাজা দান করেন। অনেক মা বোন বাসা বাড়িতে হাত তুলছে, প্রত্যেকটা মা বোনের মনের আশা কবুল করো, প্রত্যেকটা মা বোনের সংসারে শান্তি দাও আল্লাহ। অনেকে ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে চাইতেছে, উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ। আমি শামসুল হুদা মাসুমের গুনাহ শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনাহ আমি জানি না। ভাই বাবারা রে, মা বোনেরা গো, এমন অনেক গুনাহ হয়তো আমার আপনার জীবনে আছে। মানুষ যদি গুনাহ খবর জানতো, জুতা মারতে মারতে হয়তো এখান থেকে বের করে দিত। এমন একটা গুনাহ এই গভীর রজনীতে নিজের সামনে আনেন। ভাই বাবারা, মা বোনেরা যে যেখানে আছেন, নিজের গুনাহগুলো সামনে আনেন। গভীর রজনীতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, বলেন না আল্লাহ। বলেন না, চক্ষুটা বন্ধ করে বলেন না আল্লাহ। মনে করেন যে আপনার এমন একটা গুনাহ প্রকাশ পাইছে যা আপনি চেহারা দেখাইতে পারতেন না, জুতার বাড়ি খাইতেন, ওই গুনাহটা সামনে আনেন না, বলেন না আল্লাহ। আরে বলেন না বাবা আল্লাহ, বলেন না মা 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 গো, বলেন না আল্লাহ। আরে কাঁদছে যারা পাইছে তারা রে, কাঁদে নাই যারা পায় নাই তারা। কাঁদবে যারা পাইবে তারা, কাঁদবে না যারা পাইবে না তারা। বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। মনে বড় আশা নিয়ে তুলেছি দুহাত, কবুল করো আল্লাহ তুমি আমার মুনাজাত। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও। ভাই বাবারা হাত নামিয়ে ফেলবো। আমার মতো কার বাবা নাই, কার মা নাই। আপনাদের দোয়ায় আল্লাহ প্রতিদিন হাজার হাজার, অনেক জায়গায় লক্ষাধিক লোক নিয়েও হাত তুলি। এই তো রমজানের পরপরই 4 বছর হয়ে যাবে, বাবা চলে গেল। সারা দেশ দেশের বাইরে আল্লাহ ঘুরায়, বাবার মতো কাউকে দেখি না। এমন আদরের বাবা আর মা দুঃখিনী কার কবরে আছে রে। আরে আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, দয়া করে রাইখো গো আল্লাহ মায়ার নজরে। বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আরে বাবার জন্য কি মায়া লাগে না রে, মায়ের জন্য কি মায়া লাগে না। এই কনকনে শীতের রজনীতে গেল, আমরা শরীরে কত কিছু লাগাই শীত থেকে বাঁচার জন্য। তোমার আমার মা আর তোমার আমার বাবা রে, এই মাটির নিচে কি অবস্থায় শুয়ে আছে, শীতের পোশাক তো তাদের নাই। আল্লাহ বলেন না আল্লাহ। আরে বাবা, এই গভীর রজনীতে একটা ফোঁটা চোখের পানি বাবা মার জন্য সদকা করে যান, বলেন না আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ। হাজী সাহেবেরা কান্দে, মাওলানারা কান্দে, ইমাম ওলামারা কান্দে, সাধারণ জনগণ কান্দে, মা বোনেরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না। আল্লাহ 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 আল্লাহ। আমাদের প্রাণের মানুষ চেয়ারম্যান সাহেব এখানে আছে, মসজিদের সভাপতি সাহেব, মাহফিলের সভাপতি সাহেব, ইমাম সাহেবরা সহ পরিচালক ভাইজান, অনেক আলেম ওলামা, বিশেষ করে যুবকেরা প্রাণ ভরে আমি দেখলাম আসা থেকে পর্যন্ত বেশিরভাগ যুবকরাই খেদমত করেছে। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুন। আল্লাহ এই মাহফিল যতদিন বাঁচে এবং পরবর্তীতে ওনারা এই মাহফিল দায়েম ও কায়েম রেখে দিন। আল্লাহ ভুল বুঝাবুঝি থাকলে দূর করে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। আল্লাহ দোয়া চাইলেন ফিরোজের বাবা অসুস্থ, মারা গেছে, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগানে, মাও নাই, তার কবরটা জান্নাতের বাগানে।
আল্লাহ জানার বাসায় খাওয়া দাওয়া করেছি, বাজানের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আল্লাহ গোটা পরিবারের উপর রহমত নাজিল করেন। আল্লাহ ইমন আইসিউতে আল্লাহ শেফায়ে আজলা কামেলা নসিব করেন। আল্লাহ সারা দেশে এসএসসি এবং দাখিল পরীক্ষা চলতেছে, পরীক্ষার্থীদের কামিয়াবি নসিব করেন। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে ইলমে লুদুনি দান করো। আল্লাহ এই শহরের পাশে বর্ডারের আশেপাশে এলাকা আল্লাহ যুবকদেরকে নেশাবানি থেকে হেফাজত করো। আল্লাহ আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যুবকদের হেফাজত করো, নেশাফানি মুক্ত সমাজ হিসাবে তুমি কবুল করো। আল্লাহ নেতৃস্থানীয় যারা আছে, বিশেষ করে চেয়ারম্যান সাহেবের কথা শুনে অনেক ভালো লাগলো। উনি সহ নেতৃস্থানীয় যারা আছে নেশাফানি থেকে সমাজ যাতে মুক্ত থাকে সেভাবে ওনারা কাজ করার তৌফিক দাও। আমরা একে অপরকে সহযোগিতা করার তৌফিক দাও। একবার সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকুল সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সাদিয়া ফুডস বেকারির মালিক জনাব জাহাঙ্গীর ভাইজান এবং ওনার সাথে আরেকজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আমি আশেপাশে আসলে ওনারা মাহফিলে আসে। আল্লাহ কোনো কিছু আমার দেওয়ার নাই, উত্তম যাজা দান করুন। আল্লাহ আমার পরবর্তী মাহফিল সেই শরীয়তপুর গোসারহাট থানা এভাবে চলতেছে। আল্লাহ জানমাল ইজ্জত আবরু তুমি হেফাজত করি। আল্লাহ আমার আম্মা আছেন, অনেকে বিদেশে আছে। আল্লাহ প্রত্যেকের প্রবাসীদের জানমাল ইজ্জত আবরু হেফাজত করি। অনেকে অসুস্থ, শেফায়ে আজলা কামেলা নসিব করে। আল্লাহ খাস করে আমার আম্মা জীবিত আছে, এরকম আব্বা আম্মা যাদের আছে সুস্থ এবং নেক হায়াত দাও। প্রাণ ভরে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আজকে প্রায় 2.5 ঘন্টা আমার হাতে মাইকটা কম, আমি যা কথা বলেছি আমলের কথা, সর্বপ্রথম আমাকে, তারপর আমার ভাই বাবা মা বোনদেরকে আমল করার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যেদিন মৃত্যু পাঠাইবা ওই দিন মদিনার নূর নবীকে আমাদের চোখের সামনে হাজির করে দিও। নূর নবীর চেহারা আনোয়ার দেখে দেখে আল্লাহ আমাদের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।